नमस्कार आमी शुभमय राय और तुम्हारा देखो आमार यूट्यूब चैनल फिजिक्स बाय शुभमय राय 2024 उच्च माध्यमिक एकदम दोरगोड़ाई फिजिक्सर प्रिपारेशन तुम्हारे भालोई होच्छे तोमरा पढ़ाशोना करछो आमी देखते पाচ্ছি कारण तुम्हारे प्रचुर कमेंट आसছে তোমরা চাইছো क्लास নিতে চাইছো যে স্যার ক্লাস নিক স্যার আমাদের ভিডিও দিক ওকে তো যাই হোক তো তোমাদের কথা চিন্তা করেই তোমাদের যাতে করে রেজাল্ট আরো ভালো হয় তার জন্য আমরা আজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ শুরু করছি কারণ ফিজিক্সের এমসিকিউ প্রথম পাওয়াতেই তোমাদের থাকে এমসিকিউ দেখেই আমাদের কিন্তু প্রচুর ভয় লেগে যায় যে পরীক্ষা আমাদের খারাপ হবেই কোশ্চেন কঠিন যাই হোক এমসিকিউ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ থেকে আমরা এমসিকিউ মুখস্থ করব না এমসিকিউ সলিউশন করব এবং ভালো করে আমাদের মনে যে ভয়টা সেই ভয়টা কাটাবো ওকে তো চলো শুরু করছি আজকে ক্লাসে তোমাদের বীরভূম জেলা স্কুলের এই দেখো বীরভূম জেলা স্কুলের এমসিকিউ গুলো আমি তোমাদের আজকে করাবো ঠিক আছে কারণ এই এমসিকিউ গুলো আমার দেখে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো চলো পেন আর খাতা নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা সলিউশন করো দেখো তাহলে প্রথম কোশ্চেনটা কি বলছে একটি ঘনকের ভিতর কিউ আধানের একটি তড়িৎ দ্বিমেরু রাখা হলো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল ঘনকের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত এরা বলছে যে একটা ঘনক মানে একটা কিউব আছে কিউব ওকে একটা কিউব আছে এবং সেই কিউবটার মধ্যে আগে কিউবটা আঁকছি দেখো কিউবটার মধ্যে কি বলেছেন একটা ইলেকট্রিক ডাইপোল আছে একটা ইলেকট্রিক ডাইপোল আছে বলছে না কিউ আধানের একটি তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল তাহলে এই তড়িৎ দ্বিমেরুটির জন্য এই যে ঘনকটা বা কিউবটা আছে এর সাথে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স কত হবে আর কি এই ডাইপোলটা ওই যে ঘনকটার ভিতরে আছে দেখো তাহলে কি হবে না এর জন্য অ্যানসারটা হবে কিন্তু জিরো কি কারণে কারণ দেখো যেটা পজিটিভ আমরা জানি কি পজিটিভ থেকে কি হয় না তড়িৎ বর্ণালীগুলো চারিদিকে বেরিয়ে যায় তাই তো আর নেগেটিভ যে মেরু সেখানে সমস্ত ফ্লাক্সগুলো কি করে প্রবেশ করে অর্থাৎ সেখানে এসে শেষ হয় এবারে যে ফ্লাক্সগুলো বেরিয়ে যাচ্ছে সেটা কি পজিটিভ ফ্লাক্স সেগুলো কি ফ্লাক্স না পজিটিভ ফ্লাক্স আর যে ফ্লাক্সগুলো প্রবেশ করছে সেগুলো তোমার কি নেগেটিভ ফ্লাক্স ওকে তাহলে এখানে যত সংখ্যক পজিটিভ ফ্লাক্স থাকে ঠিক একই সংখ্যক নেগেটিভ ফ্লাক্স থাকে ওকে তাই মোট ফ্লাক্স হয় কত জিরো কিন্তু যদি বলতো যে শুধু পজিটিভ চার্জ আছে একটা শুধু পজিটিভ চার্জ আছে তাহলে মোট ফ্লাক্স হতো কত না গাউসের যে সূত্র গস থিওরেম সেই সূত্র অনুযায়ী ফ্লাক্স ই ডট ডিএস ইকুয়াল টু কত হতো কিউ বাই এপসাইলন নট অ্যান্সার হতো কিউ বাই এপসাইলন নট সেটা কি না প্লাস চার্জ হোক কিংবা মাইনাস চার্জ হোক যদি একটা সিঙ্গেল চার্জ থাকতো তাহলে হতো কিউ বাই এপসাইলন নট যদি বলতো প্রতিটি তলের সঙ্গে জড়িত ফ্লাক্স তাহলে কি হতো কিউ বাই 6 এপসাইলন নট এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে কিন্তু এখানে দিয়েছে এটা তড়িৎ দ্বিমেরু অর্থাৎ সম পরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ আছে আর গস থিওরেমে দেখবে যেটা ওদের গস থিওরেমে যেটা সীমাবদ্ধতা বা লিমিটেশন সেখানে কি ছিল বলা যে একটা বদ্ধ তলের ভেতর যদি সম পরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ থাকে তাহলে মোট ফ্লাক্স কি হয় শূন্য হয় কারণ যে পরিমাণ ফ্লাক্স তোমার বেরোচ্ছে অর্থাৎ পজিটিভ ফ্লাক্স একই পরিমাণ ফ্লাক্স কেউ প্রবেশ করে অর্থাৎ নেগেটিভ ফ্লাক্স তার সংখ্যার সমান হয় তাই অ্যান্সার হবে জিরো দেখো এবার 2 নম্বরটা কি বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলককে এমনভাবে আহিত করা হলো যাতে এর পৃষ্ঠে বিভব হয় 10 ভোল্ট তাহলে কেন্দ্রে বিভব কত হবে দেখো এটা হচ্ছে গস থিওরেমের গোলীয় খোলকের বা স্ফেরিক্যাল সেলের যে প্রয়োগটা সেই প্রয়োগটা মনে রাখবে একটা ধাতব যে গোলক সেই ধাতব গোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ড হয় জিরো কিন্তু বিভব কিন্তু জিরো হয় না ফিল্ড জিরো হয় কিন্তু বিভব জিরো হয় না এবং মনে রাখবে যদি পৃষ্ঠে বিভব হয় 10 ভোল্ট তাহলেও কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি সমস্ত বিন্দুতে কিন্তু বিভব কত হবে না 10 ভোল্টই থাকবে এরপর বাইরে যত দূরত্ব বাড়বে তত এর বিভব কমবে ওকে তাহলে যদি এর পৃষ্ঠে বিভব হয় 10 ভোল্ট তাহলে এর ভেতরে যে কোনো বিন্দুতে বিভব হবে 10 ভোল্ট তাহলে অ্যান্সার উইল বি অপশন বি দেখো এবার 3 নম্বর কোশ্চেন কি বলছে 220 ভোল্ট 100 ওয়াট রেটিং এর একটি বাল্বের বিভব 2% কমানো হলে এর ক্ষমতা কমবে কত দেখো আমরা কি জানি যে ক্ষমতা P = হচ্ছে v² বাই r
ভি হচ্ছে কি বিভব, আরটা হচ্ছে রোধ। মনে রাখবে এখানে কিন্তু রোধের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তাহলে ক্ষমতা ভেরিয়াস হয়ে যাচ্ছে ভি স্কোয়ার। এটা হচ্ছে ক্ষমতার সঙ্গে বিভবের সম্পর্ক। এবার দেওয়া আছে কি না ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 ইকুয়াল টু দেওয়া আছে -2%। এবার তাহলে আমাদের ডেল্টা পি বাই পি ইন্টু 100 বের করতে হবে। এবার সম্পর্ক কি না ভেরিয়াস ভি স্কোয়ার। তাহলে কি হবে না এর নিয়ম হচ্ছে এর পাওয়ারটা আসবে সামনে, ওকে, আর ডেল্টা ভি বাই ভি ইন্টু 100, তাহলে কত অ্যান্সার হয়ে যাবে 2 ইন্টু -2% ইজিক্যাল হবে -4%। এটা হচ্ছে শর্টকাট ট্রিক। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে অপশন সি। দেখো এবার 4 নম্বর কোশ্চেন বলছে একই অভিমুখে গতিশীল দুটি সমান্তরাল ইলেকট্রনের স্রোত পরস্পরকে অপশন এ আকর্ষণ করবে, বি বিকর্ষণ করবে, সি কোনো আন্তঃক্রিয়া করে না, ডি বলা যায় না। দেখো এটা কি হচ্ছে দুটো ইলেকট্রন যখন একই দিকে গতিশীল হবে তখন কি হবে। দেখো আমরা পড়েছি যদি কোনো চার্জ পার্টিকেল সমবেগে যদি কি হয় গতিশীল হয় তখন ওই চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। তাহলে ইলেকট্রিক ফিল্ড দুটি যেহেতু তারা গতিশীল তাই তারা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করবে। এবার আমরা জানি যখন দুটো চার্জ একই দিকে গতিশীল হয়, ঠিক আছে, এবং তাদের ধর্মটা একই অর্থাৎ দুটোই কি নেগেটিভ, তখন ওদের দ্বারা যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হয় সেটা পরস্পর কি হয় না আকর্ষণ ধর্মী। দেখবে তোমরা পড়েছো যে দুটো তারের মধ্যে দিয়ে যদি একই পরিমাণ যদি কারেন্ট যায় I1 এবং I2, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে তার মান কত হয় না μ0/4π 2I1 I2 বাই আর হচ্ছে কি এদের মধ্যে ডিস্টেন্স। তাহলে দুটো তারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট গেলে কি হয় তারা পরস্পরকে আকর্ষণ করে। যদি এই কারেন্টের ডাইরেকশনটা পরস্পর বিপরীত হয় তাহলে কি হবে তারা বিকর্ষণ করবে এবং সেই মানটা হবে এইটা। তাহলে দেখো ইলেকট্রন গতিশীল হওয়া আর তোমার কারেন্ট ফ্লো হওয়ার মধ্যে কি আছে সিমিলারিটি আছে, একই ব্যাপার। তাহলে এখানে যেহেতু তারা একই দিকে যাচ্ছে তাই হবে কি না হবে আকর্ষণ। এবার ব্যাপারটা কি না যেহেতু এরা চার্জ পার্টিকেল এবং ইলেকট্রন তাহলে এদের মধ্যে তোমার ইলেকট্রিক ফিল্ডও আছে এবং এরা বিকর্ষণও করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যদি এরা খুব দ্রুত বেগে যদি হয় গতিশীল তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই যে তোমার কি আকর্ষণ বলের মানটা হবে বেশি বিকর্ষণ বলের থেকে। কিন্তু যদি এই চার্জ পার্টিকেলগুলো খুব স্লো গতিশীল হয় তাহলে কি হবে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের জন্য এদের যে বিকর্ষণ বলের মানটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে আকর্ষণ বল তার থেকে বেশি হবে, সেক্ষেত্রে হবে কিন্তু বিকর্ষণ। অর্থাৎ এক্ষেত্রে আকর্ষণ এবং বিকর্ষণ দুটি হতে পারে, মানে অপশন এ এবং অপশন বি বোথ আর কারেক্ট অ্যান্সার। এবার 5 নম্বর কোশ্চেন বলছে একটি সলিনয়েডের মজ্জার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কি দিয়ে লেখা হয় μ/r, তার কত মান না 4999। এর চৌম্বক প্রবণতা কি লেখা হয় কাই, আমরা কাই সাইন দিলে কি কাই এম ফর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কাই এম এর মান কত হবে দেখো এদের মধ্যে সম্পর্ক কি আমরা জানি μr = 1 + কাই এম। তাহলে কাই এম ইকুয়াল টু কি হবে μr - 1, তাহলে 4999 - 1 মানে হবে 4998। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এবার কি বলছে 6 নম্বর কোশ্চেনটা 0.5 মিটার বাহু এবং 1 ওম রোধ বিশিষ্ট একটি বর্গাকার লুপ 4 টেসলা মানে চৌম্বক ক্ষেত্রে আছে। ওকে, লুপটির তল চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে বিদ্যমান। তাহলে লুপটির মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের মান কত? চৌম্বক প্রবাহ মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এবারে দেখো আমরা কি জানি যে কোনো একটা বদ্ধ তল বা একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করে ওই সংখ্যাটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে এক্ষেত্রে যেহেতু লুপটির তল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে আছে তাই ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি সমান কি হবে না ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ইনটু ক্ষেত্রফল ইনটু তলটির ক্ষেত্রফল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 4 টেসলা আর ক্ষেত্রফল কত হবে না বাহু হচ্ছে 0.5, তো 0.5 তার স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে 4 × 1/2 তার স্কোয়ার, তার মানে 4 × 1/4 ইকুয়াল টু হয়ে যাবে 1, কেটে হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার উইল বি 1 ওয়েবার। দেখো এবার 7 নম্বর কোশ্চেন বলছে 50 ওহম মানের একটি বর্তনী একটি চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি বর্তনীর সাথে জড়িত চৌম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স phi = হয় 25t² + 4 সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয় তবে t = 2 সেকেন্ড সময়, অর্থাৎ t হচ্ছে টাইম এখানে,
বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে। দেখো তাহলে এখানে কি দিয়েছে আমাদের, এখানে দিয়েছে ফাই ইকুয়াল টু দিয়ে দিয়েছে তোমার 25t² প্লাস 4। এবার আমরা কি জানি না তড়িৎ চালক বল বা ইএমএফ, ইএমএফ কি হয়, ইএমএফ ই ইকুয়াল টু হয় ডি ফাই ডিটি। তাহলে ডিডিটি অফ ফাইয়ের মান আমাদের পুট করতে হবে 25t² প্লাস 4, তার মানে কত হয়ে যাবে এটা না 50t। ওকে, তো এটা হলো ই এর মানটা। ওকে, তাহলে যখন টি ইকুয়াল টু হবে 2 সেকেন্ড, তাহলে ই ইকুয়াল টু কত হবে না 50 × 2 ইকুয়াল টু হবে 100 ভোল্ট। ওকে, তাহলে কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত হবে না ভি বাই হবে আর, মানে এখানে হচ্ছে ই বাই হবে আর, তাহলে ই কত না 100 আর আর কত দেওয়া আছে এখানে দেখো 50, তাহলে কেটে হয়ে যাবে কত 2, তাহলে 2 অ্যাম্পিয়ার উইল বি দা কারেক্ট অ্যান্সার। তো অপশন সি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ই এবং ম্যাগনেটিক ফিল্ড বি হলে তরঙ্গের প্রবাহের অভিমুখ হবে কোন দিকে। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে এক্ষেত্রে কি হয় না ইলেকট্রিক ফিল্ড তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এক্ষেত্রে কি হয় না ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর পারপেন্ডিকুলার ভাবে কি হয় ভাইব্রেট করে। এখানে টাইম চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, এক্ষেত্রে টাইম চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড কি করে না তার সঙ্গে ঠিক লম্বভাবে টাইম চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে, এবং তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড এবং চুম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড পরস্পর সঙ্গে কি হয় না পারপেন্ডিকুলার ভাবে এ করছে ভাইব্রেট কোন দিকে এদিকে, আর এই ভাইব্রেট করছে কিভাবে এইভাবে। তো এই দুটো যে ভাইব্রেশনের ফলে যে তরঙ্গটা তৈরি হয় সেটা কোন দিকে ফ্লো করে না এদিকে ফ্লো করে। অর্থাৎ ধরো এটা ধরলাম ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোন দিকে ফ্লো করবে না টুয়ার্ডস এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এখানে মনে রাখবে সম্পর্কটা কি হয় না এস ভেক্টর ইকুয়াল টু 1/μ0 ই ক্রস বি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে ক্রস প্রোডাক্ট সেটাই হচ্ছে কি না প্রবাহের দিক। তাহলে এই সম্পর্কটাও তোমাদের পরীক্ষায় আসে যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রবাহের যে দিক সেই সম্পর্কটি লেখো, এটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর, এটাও তোমরা মনে রাখবে। তাহলে অ্যান্সার কোনটা হবে না অপশন সি ই ক্রস বি। নেক্সট কোশ্চেন প্রথমে দেখবো 9 নাম্বার, বলছে কোনো মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি হলে ওই মাধ্যমের গতিবেগ কত। অর্থাৎ কোনটা মিডিয়ামের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি হয় 30 ডিগ্রি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে লিখি না আই সাফিক্সে সি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে ওই মাধ্যমটার মধ্য দিয়ে লাইটের ভেলোসিটি কত হবে মিটার পার সেকেন্ডে। তো দেখো আমরা কি জানি একটা ফর্মুলা আমরা জানি যে মিউ ইকুয়াল টু 1/sin IC, অর্থাৎ মাধ্যমের পরিসরাঙ্ক ইকুয়াল টু 1/sin অফ সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে হয়ে যাচ্ছে কি মিউ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, তার মানে মিউ ইকুয়াল টু হয়ে গেল 1/1/2 ইকুয়াল টু 2। এবার আমরা কি জানি না মিউ সমান কি হয়, মিউ ইকুয়াল টু কি হয় না c/v, তাহলে v ইকুয়াল টু কি হবে না c/ হয়ে যাবে মিউ, সি মানে কি শূন্য মাধ্যমে লাইটের বেগ, তাহলে 3 × 10⁸, মিউ কত 2, তাহলে 3/2 মানে 1.5 × 10⁸, তাহলে অ্যান্সার উইল বি অপশন বি, অ্যান্সার উইল বি অপশন বি 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার চলে আসছি এই কোশ্চেনটাতে, বলছি একই তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটি বিন্দু দশা পার্থক্য কত। দেখো তরঙ্গ মুখ মানে কি বলছে যে যখন কোনো ওয়েভ কোনো একটা তরঙ্গ যখন মাধ্যমের মধ্যে বিস্তার করছে তখন ওই তরঙ্গটার যে কণাগুলো মাধ্যমের কণাগুলো একটা কাল্পনিক তলের উপর কি করে ভাইব্রেট করে। এবার যদি অনেকগুলো কণা একই দশায় একটা তলের উপর যদি কম্পিত হয় তাহলে ওই তলটাকে বলা হচ্ছে তরঙ্গ মুখ। তার মানে কি না ওই তলের সমস্ত কণার কি থাকবে না দশা পার্থক্য থাকবে না, দশা হবে সেম, তাহলে অ্যান্সার উইল বি 0। নেক্সট কোশ্চেন, এম ভরের একটি ইলেকট্রন ভি বিভব প্রভেদে ত্বরিত করা হলে এর সংশ্লিষ্ট ডি বগলির তরঙ্গদৈর্ঘ্য কত হবে। মানে একটা ইলেকট্রন যার ভর হচ্ছে এম, সেটা ভি ভোল্টেজের মধ্য দিয়ে গেছে, তাহলে তার তোমার তরঙ্গদৈর্ঘ্য কি হবে। দেখো আমরা কি জানি না ডি বগলির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কি হয় h/হয় mv। ওকে, এবার আমি কি বলেছিলাম যে এটা তিনটে ফর্মুলা তোমরা মনে রাখবে, একটা যে ল্যামডা হচ্ছে h/√2me, ই ফর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এবং ল্যামডা হচ্ছে h/√2mev। যখন তোমাদের আমি পরমাণু চ্যাপ্টারটার
পরমাণু চ্যাপ্টারটার যখন সাজেশন ভিডিও আমি তোমাদের দিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তখন আমি তোমাদের এই 3টে মনে রাখতে বলেছিলাম। দেখো সেটাই কিন্তু বীরভূম জেলা স্কুলে দিয়েছে। তো কোন অপশনটা হবে? দেখো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বা এগুলো কিন্তু নয়। ঠিক আছে, চলো চলে যাচ্ছি আমার নেক্সট। বলছে হাইড্রোজেন পরমাণু, এটাও তোমাদের কিন্তু অ্যাটমিক ফিজিক্স থেকে এসছে, এবং দেখো আমি তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম। ভালো করে ওই ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে এত, তাহলে ওই শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার মান কত? দেখো আমি তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম যে n-তম শক্তি স্তরের শক্তি En = -13.6 বাই n² eV। দেখো এখানে En এর মান কত দিয়েছে? -3.4 eV ইকুয়াল টু -13.6 বাই n² eV। eV কাটলো, মাইনাস মাইনাস কাটলো, তাহলে n² ইকুয়াল টু হলো 13.6 বাই 3.4 বাই 3.4। দেখো 3.4 মানে কি হবে? এটাকে ভাগ করলে কত হবে? একবার দেখো, এটা ভাগ করলে হবে 4, তাহলে n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। অর্থাৎ দ্বিতীয় যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের শক্তির মান হবে -3.4 eV, তাহলে n ইকুয়াল টু 2। এখানে কোয়ান্টাম সংখ্যা বলতে কক্ষপথ সংখ্যাকে বোঝানো হয়েছে। এবার নেক্সট কোশ্চেনটি সেমিকন্ডাক্টর ফিজিক্স বা অর্ধপরিবাহী থেকে নেওয়া হয়েছে। অর্ধপরিবাহীতে যাদের প্রবলেম আছে এখনো, তাদের বলছি আমি রিসেন্ট তোমাদের ওয়ান শট ভিডিও একটা দিয়েছি, ওই ভিডিও দেখে নাও, আর কোনো কনফিউশন থাকবে না। তার সাথে 2024 উচ্চ মাধ্যমিকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তার ভিডিও তোমাদের প্লেলিস্টে দেওয়া আছে, 2024 সাজেশন ফিজিক্সের, সেটাও তোমরা দেখতে পারো। ওকে, তো দেখো কোশ্চেনে কি বলছে? বলছে জার্মেনিয়ামের সঙ্গে কোন অপদ্রব্য মেশালে সেটা এন টাইপ হবে? তোমরা জানো সেটা হচ্ছে আর্সেনিক, অপশন সি আর্সেনিক। ওকে, এবার দেখো 14 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিত কোন যোগাযোগ ব্যবস্থায় আয়ন মণ্ডলের বিভিন্ন স্তরকে ব্যবহার করা হয়? মনে রাখবে এর উত্তরটা হবে স্কাই ওয়েভ অথবা আকাশ তরঙ্গ। আকাশ তরঙ্গ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই তরঙ্গটা কি হয় না, পৃথিবীর যে আয়নোস্ফিয়ার, সেই আয়নোস্ফিয়ারে গিয়ে রিফ্লেক্ট হয়ে ফিরে আসে। আর এটাও তোমরা মনে রাখবে স্পেস তরঙ্গ, এটাও কি ইম্পর্টেন্ট, মনে রাখবে ট্রোপোস্ফিয়ারকে কাজে লাগিয়ে এই স্পেস তরঙ্গ রিফ্লেক্ট হয়ে আমাদের ফিরে আসছে, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা আমাদের হেল্প করছে। তো যাই হোক, আজকের ক্লাসটি এই থাকলো। তোমরা কমেন্ট করে জানাও যে নিজেরা এই 14টা কোশ্চেনের মধ্যে কটা পারলে এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।